ফুল চাষ ইয়ে করবে, ছিপ করবে, লোক করবে। আমি তো নিজেই করতাম, ওটা লগা করতাম আম পাড়ার জন্য। বাঁশ গাছগুলো দেখেছিস? ফুলগুলো দেখেছো তুমি? কত একদম লম্বা, এক ছড়া। আচ্ছা, তুই বেড়ে বাঁশটা লাগিয়েছিস? লাগাবো না, বেড়ে বাঁশটা লাগাবি এরকম, এইরকম বাঁশ ছোট ছোট। তো দেখি পরের স্পটে গিয়ে আপনাদের জন্য কি দেখাতে পারি। টাইগার হিলের জন্য তো একটা ডিসলাইক তো দেবেন আমি জানি, আর লাইকারও চাইবো না। আমি পরের স্পটের জন্য দেখাতে না না। টাইগার হিলে ছিলাম যখন, তখন বিরাট মানে মেঘ, কুয়াশা ছিল, মেঘ ছিল। এখন মোটামুটি পরিষ্কার পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সূর্য দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এই জিনিসটা ভেবে পেলাম না, ওখানে সূর্যটা দেখা গেল না কেন? হ্যাঁ, ওখানটায় সূর্যটা দেখা গেল না কেন? আমার মনে হচ্ছে ওই সাইডটাই মেঘ ছিল। আবার সূর্য এলাম কি এখন তো দেখে যেতাম, সে তো ও একটা সূর্য বলে, রোদ ছিল তাহলে সূর্য দেখার মানে কি? যে সূর্য রোদ চাঁদরার মতো। হ্যাঁ, আর এখান দেখ তো রোদ আছে, যত নিচে যাচ্ছি তত রোদ দেখিস, কিন্তু ওখানে মনে হচ্ছে ওই সাইডটা একটু ইয়ে আছে। বাহ, এখানকার ভালো ভিউ হচ্ছে। গাড়ি রাখতে কি বললেন, নামিয়ে দিয়ে ওই সাইডে বেরিয়ে যাবে, এরকম সিস্টেম।
ফালতু দাঁড়াই যাবার উঠলে কি হবে তুই তো তুই মেঘই দেখতে পাচ্ছি সে মেঘ দেখিস এই তো পানি এই জায়গাটা বলি যাবে ও দাঁড়িয়ে এখানকার সিস্টেম দেখেছিস যার সাইডই সে দাঁড়িয়ে দিয়েছে আমরা কি করতাম মোটরসাইকেল আমাদের বাতাসিয়া লুপে ঢুকছি আর এই যে টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট ঠিক আছে তো অবশ্যই খুচরো নেবেন খুচরো নিয়ে আসবেন তাহলে প্রবলেম করবেন আচ্ছা এখানে বাতাসিয়া লুপে সবাই উঠছে আর আজকে প্রাকৃতিক পরিবেশ আমাদের সঙ্গ দিচ্ছে না সত্যি কথা বলতে কি আমরা একেবারে আমি 500 টাকা বের করে নি তো আমি 50 টাকাই বের করেছি আমি 50 টাকা বের করেছি বাতাসিয়া লুপের প্রথম যে ভিউ কিপ দার্জিলিং ক্লিন অ্যান্ড গ্রিন आप लोग टिकट नहीं कटा है और आप टिकट काउंटर खुश कर रहे हैं ये चा तुलबे के चा झाओ बने जा तुलছে তো বিষয় হচ্ছে এক অপূর্ব জায়গা
চা বাগানের পোশাক পরে কত বিউটিফুল লাগছে দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত। খালি রোগটা এই মুহূর্তে একটা 100। लोकल सॉल्ट 100 100 रुपीस ওখানেও সেম और एक तो ये सब चीज़ देखिए और ये सब चीज़ देखिए। দার্জিলিংয়ের জিনিসপত্র কিনবেন একটু হিসেব করে, বার্গেনিং অবশ্যই। এই সাইডে যে টিকিট কাউন্টারটা আছে এটাই সব থেকে ভালো, এটা মেন, এবং সবাই প্রায় এই দিক থেকেই মোটামুটি টিকিট কাটে। না, এখান থেকে ভিউটা দারুণ। আচ্ছা, এখানে টয়লেট আছে, প্রত্যেকটা জায়গায় টয়লেট। কেন আমার মনে হচ্ছে পয়সা দিয়ে টয়লেট যেতে হয়, মনে হচ্ছে 5 রুপিয়া আর 10 রুপিয়া, ঠিক আছে, পেড টয়লেট। টয়লেটটা মনে হচ্ছে ভালো, অবশ্য ভেতরে যায়নি। আর একটু মুখ ধুয়ে নিই, ফেস ওয়াশ করা ফ্রি। দার্জিলিংয়ের ভিউ আজকে আমার ভালো লাগছে না। আসলে বিষয় হচ্ছে দার্জিলিং এর আগে এসেছি, এই দার্জিলিংটাকে দেখে আমি অভ্যস্ত নই। দেখুন সামনে পুরোপুরি সব কিছু আসছে না, মানে কি বলবো আর, সে আমার বলার কোনো ভাষা নেই, আমি সেভাবে পাচ্ছি না দার্জিলিংকে। দার্জিলিং আসতে গেলে দার্জিলিংয়ের যে ভিউ সেটা যেন একেবারে কি বলবো, বাতাসিয়া লুপের যে ভিউ, এখান থেকে দেখা যাক কত দূর আমি দেখাতে পারি। এখানে টয় ট্রেন আসে, দোস্ত, ও দোস্ত, এই যে দোস্ত, ভালো, কেমন লাগছে? থ্যাংক ইউ। বাড়ি কোথায়?
আচ্ছা গড়িয়াতে, আচ্ছা আচ্ছা। কেসা মানে এখন কেমন লাগছে এখানে? টয় ট্রেন আসছে, টয় ট্রেন আসছে। কেন কাইয়া হাই, যাই হোক মোটামুটি টয় ট্রেনের সঙ্গে একটা ছবি তুলে কিছুটা হলেও মনের আশা পূরণ করতে পেরেছি। दोस्तों घोड़ो दोस्तों, हाय। Fotografen komen. Where are you from? Ukraine. अच्छा, England. यूक्रेन यूक्रेन। Excuse me. May I ask for a photo? দার্জিলিং এর আগে আমরা একবারই এসেছিলাম, তখন ছিল প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ছিল, কোনো কুয়াশা টুয়াশা ছিল না, কিছু ওকে ছিল। কিন্তু এখন যে এত মেঘ করেছে, এত কুয়াশা করেছে, সত্যি কথা আমার নিজেরই ভালো লাগছে না। প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, যারা নতুন আসছেন তাদেরকে অবশ্যই ভালো লাগবে, কিন্তু যারা পুরনো এসেছেন, যারা অরিজিনাল যে প্রাকৃতিক পরিবেশটা দেখেছেন, তারা সেই ছবিটাই মানে খুঁজে বেড়াতে হবে তাদের। ঠিক আছে, তো বাতাসিয়া থেকে আমরা এখন ফিরছি গাড়িতে, আর গাড়ি থেকে মোটামুটি এবার আমরা যাব রক গার্ডেন। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি জানি আমার এই ছবিগুলো লাইক করার মতো নেই, ডিসলাইকই করবেন।